থেকে ৩ কোটি টাকার বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মূল ভূমিকায় কালকে চিন্ময় জঙ্গি জেলে ঢুকেছে। সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটর, উনি নব্য পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন এবং 18 সালের আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে। এর কোনো নজির নেই। অতএব এই ইসকন জেএমবির চেয়ে ভয়ঙ্কর জঙ্গি, আইএস এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গি এবং এরশাদ শিকদারের চেয়ে ভয়ঙ্কর খুনি। সুতরাং এই ইসকনকে ইমিডিয়েটলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে নিষিদ্ধ করা প্রয়োজন। আইনজীবী যিনি একটু আগে বললেন ইসকনকে ব্যান করা ছাড়া বাংলাদেশের, কেননা ইসকন মন্দিরে যদি এখন কোরআন শরীফও পড়া হয়, কোরআন শরীফও পড়া হয় এই মুহূর্তে, তাও বাংলাদেশের মানুষ মনে করবে না এখানে সম্ভবত ষড়যন্ত্র হচ্ছে। ওয়াই? বিকজ অফ দ্য মিসট্রাস্ট। স্বাধীনতার পরে কোনো সংগঠন নিয়ে এমন বিপদগ্রস্ত বা ডিস্টার্ব ফিল করে নাই বাংলাদেশ। সেই যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। সেই ইসকনকে নিয়েই আজকে আমার আবারও লাইভ, সবার লাইভ, যেহেতু বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বাংলাদেশ বিরোধী প্রচারণা, প্রপাগান্ডা চালানোর একমাত্র হাতিয়ার হিসাবে ইসকনকে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে। এবং 18 কোটি মানুষের বিরুদ্ধে ইসকনকে তারা ব্যবহার করতেছেন এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের স্টেবিলাইজ করার জন্য। বলে রাখি, সব দিক দিয়ে চেষ্টা করে যখন ব্যর্থ কৃষক লীগ, আপনার রিক্সাওয়ালা লীগ, কৃষক লীগ, আনসার লীগ, মেথর লীগ, তাঁতি লীগ, অর্থাৎ সব দিক দিয়া যখন বিবেচনা করে, তারপরে আপনার যদি শ্রমিক লীগ, সচিব লীগ, আপনার পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ, এরপরে আপনার যত লীগ আছে প্রত্যেকটা লীগ যখন ব্যর্থ, সেই তখন আবার আপনার এই লাস্ট মুহূর্তে তারা যেগুলো দেখা সবকিছু ব্যর্থ, সাম্প্রদায়িকতা ব্যর্থ, হিন্দু ধর্মের বা সনাতনী ধর্মের যারা আছেন তাদেরকে দিয়ে আপনার এই সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ, তখন তারা ইসকন নিয়ে, কারণ ইসকন international organization, they have activities around the world, so therefore তারা মনে করেছেন যে কাজের বুয়া লীগ as well, পারভেজ ভাই, তারা মনে করেছেন this is the very important, এবং yes আমাদের সরকারের কিছুটা ইন্টেলেকচুয়ালিটির অভাবের কারণে ইসকনে কিছুটা মার্কেট তারা চেষ্টা করেছে, বাট এন্ড অফ দ্য ডে দে উইল বি ফেল অ্যাজ ওয়েল। অর্থাৎ এরাও ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে যাচ্ছে ইসকনের এই প্রচেষ্টাও। যদিও ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমি বলেছিলাম গতকালকেও, আমি 2 সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলাম, সরকার সেটা আমলে নিয়েছিলেন কিনা আমি জানি না, মনে আছে বলেছিলাম যে কমনওয়েলথকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করার প্রচেষ্টা চলছে, বিকজ কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল, she has a very good connection with Indian authority, right, Indian government or influence, therefore তারা এটা করেছে এবং রিপোর্টটা আসছে, সরকার এটাকে গুরুত্ব দেয় নাই। Now they're trying to bring something out of the United States Congress. That's what I'm telling you right now. এবং আমি ভিডিওর শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, the chief advisor of the interim government, I'm urging you immediately, আপনি অতি তাড়াতাড়ি you got to address the international community in English. আপনি অনতি বিলম্বে ইংরেজিতে সকল মিডিয়াতে ডেকে, সকল অ্যাম্বাসেডার্স এবং হাই কমিশনার্সকে ডেকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশ বিরোধী এবং আপনার বিরোধী যে প্রচারণা, মনে রাখবেন আপনি সফল কি বিফল অন্য ক্ষেত্রে আমরা সেটা দেখবো না, ইউ আর ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট, এন্ড দিস অ্যাটাক বাই দ্য ইন্ডিয়ান অথরিটি and Awami League thugs is attack against us, Bangladesh and Bangladeshis. So therefore we are on the same page right now. Doesn't matter কে সমালোচনা করলো, কে আসিফ নজরুলকে দেখতে পারে না কি দেখতে পারে, আপনার উপরে অসন্তুষ্ট কি সন্তুষ্ট, we don't care right now. We are united against this conspiracies and these dangerous propagandists, against Bangladesh and Bangladeshis. So therefore we are on the same page. But আমি আপনাকে অনুরোধ করতেছি অনতি বিলম্বে আপনি সারা বাংলাদেশে যত ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে এবং অ্যাম্বাসেডার্স আছে, হাই কমিশনার্স আছে, সবাইকে ডেকে নিয়ে এসে জাতির উদ্দেশ্যে, পৃথিবীর উদ্দেশ্যে, as long as a nation along with আপনার towards the international community, আপনি ইংরেজিতে আপনার সাবলীল বক্তব্যটা এবং এই প্রপাগান্ডা যে তারা ছড়াচ্ছেন টুইটারে এবং প্রত্যেকটা জায়গায় আরো বড় ধরনের ক্ষতির আগে অনতি বিলম্বে অ্যাড্রেস করুন, না হলে আরো ধরনের বিপদ বা ইরিটেশন তার আনতে পারে। কমনওয়েলথের আমি 2 সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলাম, শুনেন নাই আপনারা, আমি একমাত্র ব্যক্তি যে বলেছিলাম যে আপনার যে Commonwealth, they're doing something not good for Bangladesh, just gonna go against Bangladesh, damning a report, and they did it. আপনারা শুনেন নাই, কেউ বলেছিল, আমি বলেছিলাম, আমার ফেসবুক পোস্টে এখনো আছে, আমি এই কথাটা আপনাদেরকে লাইভেও বলেছিলাম something. Now they reached out to the US congressmen and women, okay, so
এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেস থেকে যদি কোনো ধরনের মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে কোনো রিপোর্ট আসে, নট গুড ফর বাংলাদেশ। আই এম টেলিং ইউ, প্লিজ যারা আসছেন সরকারকে অনুরোধ করবেন, এবং কাদের কাছে তারা রিচ করেছে তাও আমি জানি, কোন কোন ব্যক্তির কাছে রিচ আউট করেছে। এর মধ্যে যদিও একজন ভারত ইন্ডিয়ান আমেরিকান, বাট হি ইজ এ গুড পারসন। তাকে যদি বোঝানো যায়, তারা পারবেন এত সহজে তার কাছ থেকে আনতে। কিন্তু এবং আরো 3 জন তারা একসাথে, দে ওয়ার্কিং অন ইট, ইটস নট গোনা বি গুড ফর আস। আমি সরকারকে বলছি, আমি জানি কারা কারা, অনতি বিলম্বে বিষয়টা অ্যাড্রেস করুন। আমি কমনওয়েলথ বিষয়ে 2 সপ্তাহ আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার দিছি আমার লাইভে এবং আমার পোস্টে, গুরুত্ব দেন নাই। দিয়ে যদি আপনারা রিচ আউট করতেন কমনওয়েলথে, প্রতিবাদ কি করেছেন কমনওয়েলথে, কেন তারা এই মিথ্যা তথ্যের উপর, এবং ব্রিটিশ যে মেম্বার অফ পার্লামেন্ট যিনি মিথ্যা তথ্যের উপরে এবং প্রপাগান্ডার উপরে একটা না জেনে না শুনে উনি যে একটা বক্তব্য দিয়েছেন, আমি আই কন্ডেম ফর ইট। এবং আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্ট অনতি বিলম্বে এটার প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলি সাবজেক্টটা ইসকন নিয়ে। যথারীতি ইসকন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নাও ফর বাংলাদেশ, দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ and the progress and the peace and the prosperity, right, and the communal harmony. ISKCON is a disturb right now because they are not religious organization, they are not Hindu, they do not represent the Sanatan Dharma or Hindu religion, so therefore they're completely going against us. এবং আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে যখন সবকিছু ব্যর্থ হলো, তখন ভারতের ইন্ডিয়ান হাই কমিশন এবং ভারতীয় যারা আছেন তারা দেখলেন একমাত্র এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেহেতু তারা এনজিও দাবি করে নিজেদেরকে এবং তাদের কানেকশন আছে উইথ দি অল আদার I mean like big bodies and organizations and member of parliament or congressman and senator, so এদেরকে দিয়ে আমরা যদি কাজটা হাতে নেই তাহলে হবে। এই ক্ষেত্রে আজকে দেখলাম যে মানে আপনার এই যে চিন্ময় দাসের ব্যাংক অ্যাকাউন্ট আপনার has been frozen and they found out almost 12 crores transaction and there's a lot of amount in his account, so now he has to establish where is the money come from. That's the bottom line, ladies and gentlemen. অর্থাৎ এই 12 crores টাকা তার অ্যাকাউন্টে যে আসলো, কারা দিল, কেন দিল, কি করেছেন উনি, কোথা থেকে আনলেন, এগুলো এই জন্যই তার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। এবং দেখেন আপনি এই টাকাটা মানি ইজ পোরিং ইনটু হিজ অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই হি ডিড ইট। এবং উনি এই যে ভারতে গণ যে ভিজিট করতেছেন শুধুমাত্র বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য উনি এই কাজটা উনি করেছেন। এবং ইসকন যে কতটা ভয়ঙ্কর হবে আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, যারা বিভিন্ন দলের যারা বলছেন ইসকনকে ব্যান করবেন না, সেই করবেন না, গ্যারান্টি দিতে পারবেন কিনা আপনারা যে ইসকন বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করাতে কোন ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নেবে না? আমি তো দেখতেছি there'll be a blood bath in Bangladesh in coming years, on the basis of ISKCON's activities. That's what I can see right now. এবং তারা কতটা, আমি একটু আগে আমি এই যে আইনজীবী আলিফ যিনি মারা গেছেন ভদ্রলোক, উনার বিষয়ে এই আইনজীবী কি বলছেন আমি আপনাদেরকে শোনাবো। তার আগে বলে রাখি উনার অ্যাকাউন্টে 12 কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা। এটা তথ্য যাচাই বাছাই করা হচ্ছে কারা তাকে এই টাকাটা দিয়েছে এই বিষয়টা, এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা বা খেয়াস সৃষ্টি করা বা বাংলাদেশে আপনার সেক্রেটারিয়ান ক্লাস ওর খেয়াস সৃষ্টি করার জন্য আপনার তারা বেছে নিয়েছিল আপনার বর্তমানে এই আপনার ইসকনকে, এবং কিছুটা হলেও তারা অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে বলে আমি মনে করি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, স্টুডেন্ট, ছাত্র জনতা এবং আমি যদি বলি কি বলে এটাকে প্রবাসী, ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব এবং কিছুই করতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে যদি আপনি ফেল করেন তারা কিন্তু এখানে বেনিফিটটা নেবে, যেটা কমনওয়েলথের রিপোর্ট বিষয়ে সরকারকে কড়া প্রতিবাদ জানাতে হবে। কারণ কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া, মনে রাখবেন এটা আমি বারবার বলছি। দ্যাটস ওয়াই দে ডিড ইট, এন্ড দে হ্যাভ নো basis of this report এবং কোনো কিছু নাই। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আজকে ভয়েস অফ আমেরিকা, আমি ধন্যবাদ দেই ভয়েস অফ আমেরিকাকে। এটা আমাদের দরকার ছিল এই মুহূর্তে। ভয়েস অফ আমেরিকা, the survey they conducted a survey and they found out the minorities in Bangladesh is way protected and more safer than ever before in the history of our country. So that's the bottom line, ladies and gentlemen. এটা সব জায়গায় প্রকাশ করবেন এবং বাংলাদেশের যত পত্রিকা আছে, নিউজ পেপার আছে, they should cover it, or give a big coverage about this report. BNP ইসকন বন্ধ করো এটা চায় না, এটা বিএনপি চায় না। আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য, কিন্তু মনে রাখবেন বুঝে শুনে ইন্টেলেকচুয়াল রাজনীতি করবেন, না হলে আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এবং নতুন একটা প্রজন্ম জেগেছে, এই প্রজন্ম প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা শব্দ আপনাদের জানছে। আমি আজকের এই লাইভের ভিতরে আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করতেছি,
আমি অনতিবিলম্বে রিটার্ন টু বাংলাদেশ ওর বিএনপির বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা ওনারা যারা বলছেন বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করতেছে না, সুতরাং টু প্রোটেক্ট বিএনপি আমি অনতিবিলম্বে তারেক রহমান সাহেবকে বলছি গো ব্যাক টু বাংলাদেশ, আদারওয়াইজ বিএনপির চূড়ান্ত ক্ষতি হওয়ার পথে বর্তমানে বিএনপি আছে। এটার জন্য আমি অনুরোধ করলাম, আপনারা যারা আছেন অনুরোধ করবেন, আমার চ্যানেলে আমি পাঠাবো যে অনতিবিলম্বে উনি যেন দেশে যান, গিয়ে যেন বিএনপির হাল ধরেন। আর না হলে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, মানুষের অসন্তোষ, আমি বিএনপিকে পছন্দ করি, আপনি পছন্দ করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ভাস্ট মেজরিটি পিপল এই মুহূর্তে বিএনপির মানে বিপক্ষে চলে যাচ্ছে। এটা যেন তারেক রহমান সাহেব এবং বিএনপির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন অনতি বিলম্বে, সেটা আমি আমার যাদের সাথে আপনার নীতি নির্ধারণ লেভেলে যাদের সাথে আমার যোগাযোগ আছে, আই অলরেডি সেন্ড দিস মেসেজ এন্ড দে রেড ইট। সো এটা আমরা জানতে চাই যে বর্তমানে যে অবস্থা চলছে, আমি এর চেয়ে বেশি আমি ডিটেলসে যাচ্ছি না, তবে আমি বুঝতে পারতেছি এবং আমি মনে করেছি কিনা বিএনপির কেউ ওবায়দুল কাদেরের পদাঙ্ক অনুসরণ করতেছেন কিনা আমি জানি না। সো ইটস নট এ গুড সাইন, ইটস কুড বি ভেরি ভেরি ড্যামিং ফর বিএনপি এন্ড বিএনপি's যে একটা মানুষের ভিতরে বিএনপি নিয়ে যে আশা ছিল সেটা হতাশায় পরিণত হওয়ার বর্তমান পথে আছে, যদি না তারেক রহমান সাহেব দেশে গিয়ে এখনই বিএনপির হাল না ধরেন, এটা আমি আজকে বলতে পারি বাই দ্য ওয়ে। এবং এই একটা জিনিস, এবং সেকেন্ড থিং হলো যে আপনার ইসকনকে তাদের এই 12 কোটি টাকা, আর এটা হচ্ছে অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি আর কত কোটি টাকা এখানে লেনদেন, এবং আমি যদি বলি যে আপনার হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে, মনে রাখবেন কেওস সৃষ্টি করা এবং যত ধরনের খুন খারাপি বিশৃঙ্খলা সৃষ্টির টাকাটা সাধারণত ব্যাংকিং সেক্টরে সাধারণত তারা এটা করে না, তারা এগুলো হুন্ডির মাধ্যমে করে সবসময়। তো হুন্ডির মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে সেটা চিন্ময় দাস নিশ্চয়ই বলতেছেন, আমি উনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হোক। মনে রাখবেন হঠাৎ ইসকনের এই অস্থিরতা এবং দাবি, এটা অবশ্যই ইটস নট রিজনেবল, এটা একটা বিহাইন্ড দ্য সিন there are many reasons, and what is the reason we're going to find out, and we see the reason to chaos and create a sectarian chaos or clash in Bangladesh so that India can interfere in Bangladesh, because they are very concerned of losing Sheikh Hasina, because she was their agent and they're very concerned about it. এবং বাংলাদেশে তাদের এই যে গ্রিপটা তারা হারিয়েছে বাংলাদেশে, ইটস ভেরি ডেঞ্জারাস ফর ইন্ডিয়া। তারা মনে করেন তাদের 7 সিস্টার্স নিয়ে তারা কনসার্ন, তারা মনে করেন, কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছেন এটা একটা স্বাধীন দেশ, এদেশের একটা নীতিমালা আছে। তবে আমি ধন্যবাদ দেই এত কিছুর পরেও বিগত 14 বছরে যা হয়নি, বিগত 2 বা 1 সপ্তাহের ভিতরে তা হয়েছে, সেটা হচ্ছে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকার খোড়া প্রতিবাদ জানিয়েছে, 2টা লেটারের মাধ্যমে ইন্ডিয়ার খোড়া প্রতিবাদ জানিয়েছে। এটা আমি মনে করি এটা একটা ভালো দিক, এভাবেই করতে হবে। মনে রাখবেন ডিপ্লোমেসি করবেন, বাট নট এ ক্লাশ, বাট ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাট। ইফ ইউ আর নট, দেন you will fall behind. That's what I can tell you, that because they are very aggressive Indian authority, এবং তাদের মিডিয়াগুলোর কি ধরনের, আমি বললাম না, I feel very sorry for Bangladesh, I feel very sorry for Dr. Mohammad Yunus, যেভাবে তার চরিত্র অ্যাসাসিনেশন করা হচ্ছে, বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। I mean to be honest, I'm taken aback. I'm like kind of, I lost unprecedented propaganda, misinformation, disinformation against Bangladesh and the Muslims of Bangladesh and against Dr. Mohammad Yunus. এবং আমি একটা জিনিস বারবার বলেছিলাম, দেখেছেন আমি কেন বলেছিলাম, যে যারা এই যে হেফাজতের যারা আছেন কর্মী বা ইসলামিক দলগুলোর, বলছিলাম না এই ধরনের কোনো কাজে আপনারা যাবেন না কখনো। বারবার বলছি যে কোন দাবি দেওয়া থেকে ইসলামিক দলগুলাকে মানে পিছনে রাখবেন, কেননা এটা একটা ডেঞ্জারাস পজিশন তৈরি করবে তাদের জন্য। আপনি দেখেন ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে, কমনওয়েলথ বলেছে উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ, এবং যারা এই হেফাজতের কর্মীদেরকে প্রথম আলো অফিসে গরু দিয়ে পাঠিয়েছিলেন তারা কি দায়িত্ব নেবেন? আপনারা এই যে এই সুযোগটা করে দিয়েছেন, এটা কি আপনারা বাংলাদেশকে সাহায্য করতেছেন, নাকি কোনো সংঘবদ্ধ হাই কমিশনের বা এমবাসির হয়ে আপনারা টাকা নিয়ে কাজ করে বাংলাদেশের বিপক্ষে যাচ্ছেন ইন দ্য নেম অফ হেল্পিং বাংলাদেশ ওর ইন দ্য ফ্রেন্ডশিপ? আমি জানি না, এটা আমাদের জানা দরকার, কারণ যারা পাঠিয়েছিলেন হেফাজতের কর্মীদের গরুর টাকা দিয়ে আপনারা কি হেল্প করতেছেন? স্টুপিডিটির সীমা থাকা দরকার। বারবার বলছি যে পৃথিবীটা বর্তমানে খুব অন্য ধরনের চলছে, কেউ সব জায়গাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে আমেরিকাতে। আপনি কল্পনা করেন যুক্তরাষ্ট্র থেকে তারা যদি কমনওয়েলথের মতো একটা রিপোর্ট, which is they're trying to do that right now. I know who are involved right now, where they reached out to for this kind of propaganda. I know this stuff. I want to share with the government right now, because I know who is the individual who is working behind the scene to address something about congressional কোন ধরনের রিপোর্ট যদি বাংলাদেশ বিরোধী আসে, এই ক্ষেত্রে এই মিথ্যা রিপোর্ট, it's going to be seriously damaging for Bangladesh and Bangladesh's
রেপুটেশন, এটা কি বুঝতে পারতেছেন কিনা গভর্নমেন্ট? আই হ্যাভ নো আইডিয়া। আমি বলেছিলাম কমনওয়েলথের ক্ষেত্রে 2 সপ্তাহ আগে, কেউ কি কখনো কল্পনা করেছিলেন? আই সেড দ্যাট, আই পোস্টেড অ্যাবাউট ইট, আই টকড অ্যাবাউট ইট, নো ওয়ান অ্যাকচুয়ালি পুট এনি I mean they did not emphasize this. And now what is the report? Very damning report against Bangladesh. Now they reached out to the United States of America, এবং আমি বলবো অনতিবিলম্বে, বর্তমানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আছেন, মনে রাখবেন the good thing is for us is that Jumma Mubarak, we get only 12 right now, so 1 p.m. is our Jumma time. So একটা যে মনে রাখবেন, যুক্তরাষ্ট্রকে ট্যাকল দিতে হবে। তবে গুড থিং, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের এমবাসি, হাই কমিশন এক্সেপ্ট ইন্ডিয়ান, তারা কোনো ধরনের কনসার্ন বা বিবৃতি দেয় নাই এটার উপরে মিথ্যাভাবে। দ্যাটস এ গুড সাইন। সো অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলছি, অনতিবিলম্বে সব অ্যাম্বাসেডার্স এবং হাই কমিশনার্সকে নিয়ে এসে মিটিং এর মাধ্যমে পৃথিবীর উদ্দেশ্যে, কমিউনিটি, আন্তর্জাতিক কমিউনিটির উদ্দেশ্যে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড নেশনস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, কোরিয়া, যত দেশ আছে প্রত্যেকটা দেশকে নাম ধরে ধরে বক্তব্যটা দেন এবং এটা লিখিতভাবে তাদের কাছে আপনার এই মানে কি করেন, ট্রান্সফার করেন। কারণ এটা ছাড়া যদি কোনো কিছু ঘটনা তারা গোটাই ফেলে, আপনি এখান থেকে এটাকে আবার কভারেজ দিতে পারবেন না। সো দ্যাটস দ্য বটম লাইন। জয় শ্রীরাম। কি বলছেন? গে শ্রীরাম না জয় শ্রীরাম? আচ্ছা, তো আমি এটা অনুরোধ করি আপনাদেরকে সবাই অনতিবিলম্বে এই কাজটা করবেন। এবং এই যে এবং ইসকন যে সত্যিকার অর্থেই একটা সিরিয়াস একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং আইসিস থেকে ডেঞ্জারাস। ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল টেররিস্ট অর্গানাইজেশন অন দ্য প্ল্যানেট ওয়াজ আইসিস। মনে রাখবেন, ইন দ্য নেম অফ ইসলাম আর মুসলিম, রাইট? এই ব্রুটাল টেররিস্ট অর্গানাইজেশন থেকে কতটা নিকৃষ্ট তারা, আমাদের আইনজীবী ভাইয়ের বক্তব্যটা আপনাদেরকে আমি শোনার জন্য অনুরোধ করলাম। লেডিস এন্ড জেন্টলম্যান, উনি শুনে যান ওনার বক্তব্যটা। নজিরবিহীন ঘটনা, তারা আগ থেকে প্ল্যান করে এই আইনজীবীকে হত্যা করেছে, তাও বাংলাদেশের মতো দেশে। ইট ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। টেক এ লুক এট দিস। হত্যা করা হয়েছে বলে শোনা যায় না। ভয়ঙ্কর খুনি এরশাদ শিকদারেরও ফাঁসি হয়েছে, কিন্তু বাদী পক্ষের আইনজীবীকে হত্যা করা হয়নি। এর আগেও জঙ্গি যারা ছিল, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, এদেরও যখন ফাঁসি হয়েছে, এদের কোনো অনুসারী কোনো পাবলিক প্রসিকিউটরকে হত্যা করেনি। এটা খুব বিরল এবং নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আইএস এর জঙ্গিরাও পাবলিক প্রসিকিউটরদের হত্যা করে নাই, সেই জায়গায় এই ইসকনের জঙ্গিরা একজন পাবলিক প্রসিকিউটর, যার মূল ভূমিকায় কালকে চিন্ময় জঙ্গি জেলে ঢুকেছে, সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটর, উনি নব্য পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন এবং 18 সালের আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে। এর কোনো নজির নেই। অতএব এই ইসকন জেএমবির চেয়ে ভয়ঙ্কর জঙ্গি, আইএস এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গি এবং এরশাদ শিকদারের চেয়ে ভয়ঙ্কর খুনি। সুতরাং এই ইসকনকে ইমিডিয়েটলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে নিষিদ্ধ করা প্রয়োজন। আর আমরা দেখেছি কাশ্মীরের ইতিহাস, হায়দ্রাবাদের ইতিহাস, গোয়ার ইতিহাস, সিকিমের ইতিহাস, যে তারা যখনই ভারত বা কোনো পার্শ্ববর্তী দেশ আক্রমণ করার পরিকল্পনা করে, সেখানকার একটা বিশেষ ধর্মের লোক সেই দেশকে আনস্টেবল করে তখন ইন্ডিয়াকে আক্রমণ করার আহ্বান করে, এবং সেটাই কিন্তু হয়েছে। বাংলাদেশ থেকে একটা বিশেষ ধর্মের লোক মোদিকে বলছে বাংলাদেশে আক্রমণ করার জন্য, এবং ভারতের কংগ্রেসের একজন চিফ। আর জানার দরকার নাই, আমি এখানে একটা বলে রাখি একটা জিনিস, আপনারা গভীর মনোযোগ দিয়ে আমার বক্তব্যটা শুনবেন। আমি কমনওয়েলথে যে আসতেছে রিপোর্ট বাংলাদেশ বিরোধী, এটা আমি বলেছি 2 সপ্তাহ আগে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কেউ কি আছেন এখানে এই বক্তব্যটা শুনেছেন? প্লিজ raise your voice and এখানে কমেন্ট করে জানান যে আপনি শুনেছেন কিনা। আর আমি পোস্ট দিতে আমার ফেসবুকে প্রত্যেকটা জায়গায় আমি বলেছি যে আপনাকে আমি দেখাই, আমি কিন্তু দেখেন আমি কোন জায়গা কতটা অ্যাডভান্স আমি চলাফেরা করি, আপনারা দেখেন। এখন আমি আপনাদেরকে দেখাই। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়্যার ইজ দ্য ফেসবুক? লেটস ডু ইট। ফেসবুক আমি দেখাই আপনাদেরকে যে আমি কখন দিয়েছিলাম। আমি শুনছি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে দেখাই আমি কখন দিয়েছিলাম, এবং আমাদের সরকার কি তারা নাড়াচাড়া দিয়েছিলেন, তারা কি এই বিষয়টা দেখেছিলেন কিনা। আমি আপনাদেরকে পোস্টগুলো দেখাই। আমি বলেছিলাম যে সামথিং কামিং আউট ফ্রম কমনওয়েলথ, টেক এ লুক এট দ্যাট। আচ্ছা, সরকারকে আমি দেখাই। প্লিজ বিয়ার উইথ মি লেডিস এন্ড জেন্টলম্যান। দেশকে আচ্ছা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ছাড়া আচ্ছা দুর্নীতিগ্রস্ত আচ্ছা আমি প্লিজ আমার সাথে থাকেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা আচ্ছা এই দেখেন নভেম্বর 15, দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখেন নভেম্বর 15 12:55 PM আই পোস্টেড অ্যাবাউট দ্যাট। আমি বলছি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি কমনওয়েলথের সাথে যোগাযোগ
বৃদ্ধি করেন, তাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা হতে পারে। আর অনুরোধ করি, আওয়ামী লীগের হলেই তাকে মারধর করা বা আইন নিজের হাতে তুলে দেওয়া বিপদ ডেকে আনতে পারে। এই দেখেন, আমি আপনার এই যে নভেম্বরের 15 তারিখ গতকালকে আসছে রিপোর্ট। তাহলে সরকার কোথায় ছিল? আমাদের সরকার আমি জানলাম কিভাবে? আমি আস্কিং ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি জানলাম কিভাবে? এটা কোথাও দেখেছেন আপনারা? আমার এখানে দেখেছেন, আমি কিন্তু বলেছি আপনাকে, আমি বলেছি, আমি দেখেন, আমি কমনওয়েলথের বিষয়ে 15 তারিখ আমি হুঁশিয়ার দিচ্ছি সরকারকে, আমি লাইভেও বলেছি প্রত্যেকটা জায়গায়। থ্যাংক ইউ সো মাচ পারভেজ ভাই, বা যারা এটাকে ক্লারিফাই করতেছেন। কোথায় ছিল সরকার? কেন এটাতে নাড়াচাড়া দিল না? আমি আবার বলছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে ট্রাইং টু গেট আউট সামথিং ফ্রম দ্য সিনেট এন্ড দ্য কংগ্রেস। আমি সরকারকে হুঁশিয়ার দিচ্ছি, আই এম ওয়ার্নিং দ্য গভর্নমেন্ট, ডু সামথিং, অ্যাক্ট নাও বেটার দেন লেটার, বিকজ দে আর ডুইং সামথিং। এবং যুক্তরাষ্ট্র থেকে যখন কোনো রিপোর্ট আসবে, এই রিপোর্টের কার্যকারিতা অন্য লেভেলের যে কোন রিপোর্ট থেকে, এটা মনে রাখবেন। এটার জন্য আমি অনুরোধ করতেছি সরকারকে, প্লিজ ওয়েক আপ। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমাদের এখানে, যে আপনার কি বলে এটাকে, এই পার্মানেন্ট, আমি যারা বর্তমানে তো মুহিত ভাই যিনি আছিলেন আপনার, উনি চলে গেছেন, আমার শ্রদ্ধা মুহিত ভাই, এরপরে বর্তমানে শাতিল ভাই উনারা আছেন। আমি উনাদেরকে অনুরোধ করি, আই ড্র ইউর অ্যাটেনশন, আই এম গোনা সেন্ড দেম ডেফিনেটলি। সো আমি তাদেরকে পাঠাবো, এবং আমি বলি যে এটা কিন্তু তারা যুক্তরাষ্ট্রে তারা করতে যাচ্ছেন, এবং তারা খুব আপ্রাণ চেষ্টা করে বর্তমানে একটা বাংলাদেশ বিরোধী রিপোর্ট বা একটা স্টেটমেন্ট কংগ্রেস থেকে অথবা সেনেট থেকে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং যে 3 জন মানুষের কাছে তারা রিচ আউট করেছেন, আমি তাদের নামও জানি, পদও জানি, নামও জানি। 2 জন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, 1 জন ডেমোক্র্যাটস। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এটা তারা চেষ্টা করবে। আমরা ঐক্যবদ্ধ আছি সবকিছুতে, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিটাকে বোঝানোর জন্য, এজন্য আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতি বিলম্বে একটা কনফারেন্স ডাকেন, সব অ্যাম্বাসেডর, হাই কমিশনার্স, ইন্টারন্যাশনাল কমিউনিটি অর্গানাইজেশনের যারা হেড অফ আছেন বাংলাদেশে, তাদেরকে নিয়ে, আর পৃথিবীর আপনার আন্তর্জাতিক কমিউনিটির উদ্দেশ্যে ইংরেজিতে নাইসলি একটা বক্তব্য দেন, ফ্যাক্টগুলা তুলে ধরে, এবং মিথ্যা যে কত প্রকার ও কি কি এখানে আছে এগুলা নিয়ে। এটা খুবই কার্যকরী হবে। এটা যদি না করেন, রিপোর্ট আসতেই থাকবেন, আপনার প্রতিবাদ পাঠাইতে থাকবেন, কোনো কাজ হবে না। এটা কিন্তু আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে। That's about my ladies and gentlemen. So আমি আজকে আবার অন্য সময় চেষ্টা করবো, আমি গো রাইট নাও। চীন তার নিরাপত্তার কারণে বাংলাদেশকে সাহায্য করবে। আমি বলি এখানে অনেকগুলো হিসাব আছে, মনে রাখবেন। চীনকে আমাদের দরকার, রাশিয়াকে আমাদেরকে দরকার, বাট সবার আগে above all যাকে দরকার সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। You got to have a good relationship with them. You got to, there is no alternative. If they want it, they can crush you within 24 hours. They have this ability. এবং তারা না পৃথিবীর যে কোন দেশকেই, দ্যাটস দ্য বটম লাইন। আমি আমেরিকান সিটিজেন বা এই দেশে থাকি এজন্য বলছি না, বিকজ ইউ নো দ্য পাওয়ার, you know that they have a buying power, they have a power of force, and they have got everything, influence. সুতরাং তাদেরকে আমাদেরকে রাখতে হবে, এবং we have a better relationship with the United States. We are the biggest partner as well. I mean, they're our partners, a development partner. So we know that this, I mean, এই বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা থাকা অবস্থায় there will be no problem from the United States government. বাট দ্য নিউ গভর্নমেন্ট আসছে, সেখানে তাকে মিসইনফর্ম করার চেষ্টা করা হচ্ছে, যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট থেকে বোঝা যায়। এটাকে মিনিমাইজ করে রাখে। আমরা যদি বলি যে ম্যানেজিং দ্য রেপুটেশন অফ বাংলাদেশ, উই নিড টু কাম ফরওয়ার্ড, দ্য গভর্নমেন্ট গট টু কাম ফরওয়ার্ড with aggressively with the information, and they have to reach out to them and say, listen, you can do this, but this is false. That's the bottom line. এটা বলতে হবে। এবং যে ব্রিটিশ হাইকমিশন এমপি যিনি এটা বলেছেন, ব্রিটিশ হাইকমিশন কি বাংলাদেশ বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কোথাও? না। যদি তা না দেয়, তাহলে উনি কিভাবে জানলেন এখানে হচ্ছে কোন কোন প্রমাণের ভিত্তিতে ব্রিটিশ এমপি বলেছেন? তাকে ধরতে হবে, তার কাছে যেতে হবে। এটা হচ্ছে বটম লাইন। এবং এই কমনওয়েলথের রিপোর্ট কারা কারা তৈরি করেছেন নাম বলবো আমি, কোন কোন বাংলাদেশি এখানে জড়িত ছিলেন নাম বলবো আমি, জানি সবাই, একজন ব্যক্তির নাম ছাড়া ওনার নাম বলবো না, বাট আর সবার নাম আমি বলবো, কারা কারা এটাতে জড়িত, কারা কারা করেছেন, এবং এরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন আগে, আমি এদের নাম বলবো। সময় আমি আসতেছে, আমি জানি কারা কারা তৈরি করেছেন এটা। উই হ্যাভ টু রাইজ দ্য ভয়েস ইন্ডিয়া। সো ইন্ডিয়া আমাদেরকে শান্তিতে দিচ্ছে না, দিবে না। মনে হচ্ছে তাদের অঙ্গরাজ্য এটা বাংলাদেশ, অথচ একটা স্বাধীন দেশে। আমি আবার বলছি যাওয়ার আগে, ইসকন বাংলাদেশের জন্য একটা বিগেস্ট, বাংলাদেশের প্রসপারিটি পিসের জন্য বিগেস্ট থ্রেট। উই গট টু ডিল উইথ দেম নাইসলি। সো উনি যে বলছেন যে এই আইনজীবী যিনি একটু আগে বললেন ইসকনকে ব্যান করা ছাড়া বাংলাদেশের, কেননা ইসকন মন্দিরে যদি এখন কোরআন শরীফও পড়া হয়, কোরআন শরীফও পড়া হয় এই মুহূর্তে, তাও বাংলাদেশের মানুষ মনে করবে না এখানে সম্ভবত ষড়যন্ত্র হচ্ছে। ওয়াই? বিকজ অফ দ্য মিসট্রাস্ট, বিকজ অফ দ্য সাসপিশন। Are you early today, Rakib Ahmed? Thanks. I am. I think this is the earliest
time that I maintain for a life. This is the first time. Otherwise, যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আমি আসি। আমি চেষ্টা করব আরো আর্লি আসার জন্য, যখন সবাই আপনারা মানে জেগে থাকেন, বা মালয়েশিয়ার মানুষ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন মালয়েশিয়ার মানুষ যখন জেগে থাকে তখন যেন আমি আসি পার্টিকুলারলি। সো আই উইল ট্রাই মাই বেস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। বা এতটুকু আমি বলি, আমি এই যে কমনওয়েলথ নিয়ে আমি রিপোর্টটা দিয়েছিলাম, আমি আজকে আবার বলছি আমেরিকাতে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমি একটু আগে পোস্ট দিব, একটু পরে পোস্ট ফেসবুকে, সরকারকে জানাবেন, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি। It's going to be very, very, I mean, damning report if anything comes out from the Congress or the Senate. So, ladies and gentlemen, be careful. ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আর এটাকে যদি আমরা স্মার্টলি মোকাবেলা করতে পারি, আমার সন্দেহ কিছু আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে, সরকারের উপরে, বিকজ আমি আজকে একটু আগে আমি শুক্রবারের দিন আমি বলছি, এখন সাবেক একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আন্তর্জাতিক মানের একজন অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, তার সাথে কথা বলেছি উনি একটু আগে। উনি আমাকে বলছেন, এবং উনি কিন্তু এই গভর্নমেন্টের ওয়েল উইশার, সাংঘাতিক ওয়েল উইশার, এবং উনি পদে না, তারপরে উনি বিভিন্নভাবে সাহায্য সুবিধা করে দিচ্ছেন। এবং আমি আপনাকে বলি না ওনাকে, উনি কিন্তু পাকিস্তানের পারবে যে বর্তমান শাহবাজ শরীফকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করিয়ে দিয়েছেন। উনি আমাকে বলেছেন উনি বুঝতে পারেন যে সরকারে একজন মানুষ এভাবে কম্পিটেন্ট এনাফ না to deal with this kind of pressure or the threat, or to convince people, or to sell them out. Not a single one. যেটা আমি বলছি, they're not competent enough to represent Bangladesh, to sell them out on behalf of Bangladesh. That's very unfortunate. That's the problem for us right now. We need a good people, aggressive people, very communicative, who can sell out them for betterment of Bangladesh and for the reality, for the truths, to establish it and to dismantle this propaganda. Which is spreading out by Indian authority around the world. That's the people we need, kind of people we need right now. But unfortunately, we do not have them. We don't. আপনি যদি মানে সপ্তম শ্রেণী পাস আর ওই ম্যাট্রিক ফেল আপনি উপদেষ্টা বানিয়ে নেন, এই সরকার আপনি কিভাবে করবেন? এখন তো সরকার ঠিক আছে, শুধু বাংলাদেশের মানুষের এই কি বলে এটাকে, বাংলাদেশের মানুষের একনিষ্ঠ যে সাপোর্টসটা আছে আমাদের, এই জন্যই তো সরকার টিকে আছে। আর না হলে তো সরকার এখন পর্যন্ত কম্পিটেন্ট এনাফ না টু আপনার এটাকে এস্টাবলিশ করার জন্য সারা বিশ্বব্যাপী। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবার বলি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সবাই, উই ক্যান ডিল উইথ দিস। এবং আমি বলি আবারও, যেহেতু মিথ্যাই ইসকন কেন্দ্রিক যে প্রপাগান্ডা ভারত ছড়াচ্ছে, যদি আমরা ডিল করতে পারি, we will be the winner ultimately. But the question is, can we do that? That's the big question right now. এবং আমরা কি পারতেছি কি বা পারবো কিনা, কেননা আরো বড় ধরনের মানে এই স্টেটমেন্টস বা রিপোর্টস বাংলাদেশ বিরোধী আসতেছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। I came to know, like Commonwealth, we're going to deal with them, adequately, precisely, aggressively, in terms of diplomatic manner. Ladies and gentlemen, be blessed and see you next time, today, maybe tomorrow, or definitely today, another time. Most of advisor like Sale representative of আপনি কি বলছেন, of Wenman. You're right. I think so. That's the bottom line. So ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে অন্য সময়। তবে আবার বলছি, আমি কোন অবস্থাতে বাংলাদেশের ভিতরে নিয়ে আমি কোনো কারণেই আমি চিন্তিত না। ভারতের কি বলছে তাও আমি চিন্তিত না। আমি চিন্তিত প্রত্যেকটা জায়গাতে, আমি প্রথম দিন থেকে আপনাদেরকে আমি বলে আসছি ইন্টারন্যাশনাল কমিউনিটি নিয়ে। এবং আপনি জানেন এটা অলরেডি শুরু হয়েছে। আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের কি দরকার ছিল প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে এভাবে নোংরাভাবে অ্যাটাক করা আর এই বদনামটা আনার? এবং এরা যে রিপোর্টটা করেছে, ইটস এ ভেরি ডেঞ্জারাস রিপোর্ট, ইটস গোনা গো এগেইনস্ট বাংলাদেশ। তাহলে এখন পিনাকিদা আপনি যে এদেরকে সরিয়ে দিলেন, এই যে ফাউল লুকগুলাকে এখানে নিলেন, আপনার লাভটা কি হয়েছে? আপনি প্রথম আলো ডেইলি স্টারকে আরো শক্তিশালী করে দিয়েছেন। ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন তাদের পক্ষে চলে গেছে। কেন করলেন এটা? ইটস দ্য রং স্টাফ। It's an act of naive individual. You shouldn't do that. আমি বারবার বলছি, কোন অবস্থাতেই ইসলামিক দলগুলাকে সবার সামনে আনবেন না। এটা কোন অবস্থাতেই আমাদের জন্য মানে খারাপ ছাড়া ভালো হবে না। আমাদের কথা কেউ শুনলো না, আপনি নিয়ে আসলেন এদেরকে, গরু নিয়ে আসছে। ইত্রামি আর ফাইজলামের একটা সীমা থাকা দরকার। এটা কতটা নাইভ স্টুপিড কাজ হয়েছে, তার ফল আজকে আমরা এই রিপোর্টটা পেয়েছি। আজকে কি বলছে, মৌলবাদীদের দ্বারা, জঙ্গিদের দ্বারা আক্রমণ বাংলাদেশের মিডিয়া এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার, যারা আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সংবাদপত্রের পক্ষে বক্তব্য দিত, যা আমাদের পক্ষে যেত, এরা এখন বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। দিস ইজ ইনসাইন। যারা করিয়েছেন কি পেলেন? আতে আপনারা দুনাম পেয়েছেন, মৌলবাদী, জঙ্গি
আর ইসলামিক উগ্রবাদের মানে তকমা পেলেন। লাভটা কি হলো? দেশটাকে ডুবালেন। দ্যাটস দ্য বটম লাইন। ভালো থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না, আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যারা যাবেন আমি তাদের বিরুদ্ধেই ওখানে বক্তব্য দিচ্ছি। দর্শক, এমন রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে এই ষড়যন্ত্রগুলো কিভাবে হচ্ছে, তার অ্যাকাউন্টে 12 কোটি টাকা কিভাবে আসলো। এটা আমার মনে হয় রিমান্ডে তাকে জিজ্ঞেস করা উচিত, তাহলে বের হয়ে আসবে যে সে কি কাজ করতেছিল। বোঝা যাচ্ছে তার এই টাকা দিয়েছিল কেউ দেশের বিরুদ্ধে কাজ করার জন্য, দেশের বিরুদ্ধে টাকাগুলো খরচ করার জন্য। অলরেডি তাকে জব্দ করা হয়েছে এবং ইসকনের আরও কিছু সদস্যকে তার ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করা হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আরও যত নিরাপত্তা বা তদন্ত আছে এবং যত রকমের বিশ্লেষণ করা যায় দেশের স্বার্থে সব কিছু করা উচিত, তাহলেই আমি মনে করি দেশে নিরাপদ থাকবে। এবং প্রশাসনের ভিতরে যারা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে হাসিনার দালালি করছে বা হাসিনার ফিরে আসার অপেক্ষায় আছে, তাদেরকে অতিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন থেকে বের করতে হবে, আর না হয় মহাবিপদ কিন্তু আমাদের সামনে থাকবে।